হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। গত দুই পর্বে আমরা অ্যারে সম্পর্কে আলোচনা করেছি। পিএসপিতে অ্যারে হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জেনেছি অ্যারে হচ্ছে তিন প্রকার: ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। গত দুই পর্বে আমরা ইন্ডেক্স এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের এই পর্বের মাধ্যমে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে আলোচনা করব। ইন্ডেক্স অ্যারে হচ্ছে নাম্বারিংয়ের মাধ্যমে কোনো কিছু সূচিত করা। অ্যাসোসিয়েটিভ অ্যারে সহযোগীভাবে শ্রেণীবিন্যাস, এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে বহুমাত্রিক শ্রেণীবিন্যাস। আজকে আমরা এই বহুমাত্রিক শ্রেণীবিন্যাস বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। মাল্টি ডাইমেনশনাল অ্যারে খুবই একটু জটিল বিষয়। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। তাহলে চলুন এবার শুরু করা যাক। মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে বহুমাত্রিক শ্রেণীবিন্যাস। এখানে মাল্টি মানে বহু, ডাইমেনশনাল অ্যারে মানে বহুমাত্রিক শ্রেণীবিন্যাস। তাহলে দেখুন এবার কিভাবে করা যায় এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে। অ্যারের ভিতরে অ্যারে, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এখানে দেখুন, আমরা যদি পার্সন লিখি, পার্সন নামে একটি ভেরিয়েবল লিখব। একটি পার্সনের অনেকগুলো ইনফরমেশন থাকতে পারে। প্রথমে আমরা দেখুন অ্যারে এর ভিতরে আমরা অ্যারে লিখব। এটাই হচ্ছে মাল্টি অ্যারে। এর ভিতরে অ্যারে। এবার দেখুন, যখন আমরা এর ভিতরে অ্যারে লিখলাম তখন এটা মাল্টি অ্যারে হয়ে গেল। এবারে দেখুন, একজন পার্সনের নাম থাকতে পারে, মন্টি, তার এজ 40, তার সাবজেক্ট, এভাবে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকতে পারে। এভাবে অনেকগুলো পার্সনের নাম থাকতে পারে। তখন আমরা এর ভিতরে অ্যারে নেব। এখানে দেখুন, শাহিদ, HTML, মুন্নি, CSS, বিভিন্ন ধরনের নাম থাকতে পারে। বিভিন্ন ধরনের থাকতে পারে। এবারে আমরা যদি ইকো করতে চাই তাহলে আমাদের কিভাবে ইকো করতে হবে দেখুন। ইকো, প্রথমে আমরা এই যে পার্সন নামে যে ভেরিয়েবলের ভিতরে রেখেছি সেটা আমাদের লিখতে হবে, পার্সন। এরপরে দুইটি থার্ড ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে এর নিয়ম। প্রথমে দেখুন, এখানে একটি অ্যারে রয়েছে, এই অ্যারের ভিতরে প্রথম একটি অ্যারে রয়েছে। এখানে যদি আমরা এই অ্যারের ইনফরমেশন জানতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে? এখানে আমাদের এই অ্যারে হচ্ছে 0 ইন্ডেক্সের ভিতরে। এর আগে আমরা ইন্ডেক্স অ্যারে সম্পর্কে জেনেছি। 0 থেকে কাউন্ট করা হয়। এখানে দেখুন 0, 1, 2, 3 এভাবে কাউন্ট করা হবে। এখানে আমরা এই 0 ইন্ডেক্সের যদি আমরা তথ্য জানতে চাই তাহলে প্রথমে আমাদের 0 লিখতে হবে। এখান থেকে দেখুন, এখানে হচ্ছে 0, 1, 2
এখান থেকে আবার 0 1 2 কাউন্ট করা হবে। এই অ্যারের ভিতরে ইন্ডেক্স হচ্ছে 0 1 2। আমরা যদি এখানে 40 মানে এইচটা বের করতে চাই তাহলে আমাদের এখানে লিখতে হবে 1, কারণ 0 1। তাহলে দেখুন আমাদের কি রেজাল্ট আসে। দেখুন এখানে আমাদের 40 চলে এসেছে। এভাবে আমরা যদি এখন সাবজেক্ট বের করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে 2। তাহলে দেখুন আমাদের সাবজেক্ট চলে আসবে। দেখুন সাবজেক্ট চলে এসেছে। এভাবে দেখুন আমরা যদি এখন 2 এই যে এই অ্যারের যদি আমরা 1 ইন্ডেক্স নাম্বার 1 এর যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে 1। এখন আমাদের 0 এর তথ্য বের করব, নেম বের করব, সেজন্য আমাদের 0 লিখতে হবে। দেখুন খুব সহজে আমাদের বের হয়ে গেল। এভাবে আমরা 3 নাম্বার 2 এর ইন্ডেক্স 2 এর যদি বের করতে চাই তাহলে আমাদের 2। দেখুন খুব সুন্দরভাবে আমাদের ইকো হয়ে যাচ্ছে। এবারে আবার 3। দেখুন খুবই সুন্দরভাবে ইকো হয়ে গেছে। এভাবে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে এর এক একটি তথ্য আমরা ইকো করতে পারি। এটি হচ্ছে অ্যারে এর ভিতরে অ্যারে যখন লিখব তখন আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে হয়ে যাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের খুব ভালোভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে আর কোনো কনফিউজড থাকবে না। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।